অনেক মৃত্যু আমার থেকে ওকে কে কি যে কোথায় যায় যে আমি শান্তি পাবো বুঝতে পারছি না। ভাত প্রায় হয়ে গেছে, সে মিশে খাবে তো আবার ডাল বসিয়ে দিয়েছি। মাছের কথা বললো আর পাপ্পা বললো যে মাছ নিয়ে আসি। কতদিন থেকে ধরো মাছ খাই না, আজকে মোটামুটি 2 মাস হলো শুভম মারা গেছে। ডিম টিম মাঝে মাঝে শ্যামরে বানিয়ে পাওয়া যাবে, মাঝে মাঝে ডিম টিম বানিয়ে দিই শ্যামকে, ডিমটা বানাতে ইচ্ছা করে না, নিরামিষই খেয়ে যাচ্ছি। আগেও প্রায় নিরামিষ খেতাম, কিন্তু তবুও ঘন ঘন একদিন 2 দিন 3 দিন ধরো সপ্তাহে মাছ মাংস হতো। এখন আমার শুভম যাওয়ার পর ইচ্ছে করে না, কারণ মাছটাও বেশি ভালো খেত আর মাংসটাও খাইতো। আমি তো মাংস খাই না, কিন্তু তোমরা আমার যদি আগের ভিডিও দেখো, রোববার করে হতো, কী কী বারে হতো, ভিডিও তোমার দেওয়া আছে। যখন ভালো মন্দ রান্না করতাম ওটা আমি ইউটিউবে ব্লগ বানিয়ে দিতাম। তো এখন ডেলি ব্লগে আর ভালো লাগে না, ঘরটা শুনশান লাগে। সব ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি, কিন্তু ভালো লাগে না। দেখো এই জায়গায় আয়নাটা চেঞ্জ করেছি। এই জায়গাটা আগে আয়না ছিল না, দরজার সামনে এখানে কোনো আয়না রাখা যায় না, সবাই বলে দরজার সামনে তো আয়নাটা এইদিকে দিয়েছি। এখন ঘরটা দেখো কি ফাঁকা। সন্ধ্যার সময় মিলে বিছনার মধ্যে আমরা 3জন বসে বসে গল্প করতাম, রিল করতাম, পড়াশোনা করতাম। এখন আর ভালো লাগে না, এগুলো কাম কাজ করতে ভালো লাগে না। আর মোটামুটি আমার শরীরটা তো খুবই খারাপ, খারাপ মানে খুব খারাপ। থেকে থেকে ওর কথা মনে করে আমার কিছু ভালো লাগে না, মুখটা যেন জ্বালা জ্বালা করে। কী একটা পরিস্থিতির সামনে এসে পড়লাম আমি জীবনে, এত বড় দুঃখ। ভালো লাগে না, হচ্ছে বাড়িতে থাকতে ইচ্ছা করে। কি যে কোথায় যায় যে আমি শান্তি পাবো বুঝতে পারছি না, কষ্টটা নিতে পারছি না আমি। জানো, মনে হয় যে জীবনটা যে বের হয়ে যেত না তাও মনে ভালো হতো। ও আমাকে কি শিক্ষাটা দিল। ঘরে আসি তার কথা মনে পড়ে, রান্নাঘরে যে জায়গাটা বসেছিলাম ওই জায়গাটা বসে থাকতো, মানে বাড়িতে থাকতো, পড়াশোনা না থাকতো, আমার ওখানে বসে থাকতো, ওখানে বসে বসে আমার সাথে গল্প করতো। কত কাজ পড়ে আছে, করতে ইচ্ছে করে না, শরীরটাই চলে না, বুঝলাম ভালো লাগে না। কি হারিয়ে ফেললাম গো জীবনে আমি, কত বড় ক্ষত না, কত বড় ক্ষতি হয়ে গেল আমার। বিছনাটা দেখলে বেশি কান্না পায়, কারণ যেহেতু কখন আমার এই সাইডে ঘুমিয়ে থাকতো, আমার ভালো লাগে না। যেন নাই কি ব্লগ বানাবো আর কি বানাবো, করতে সব ভালোই বাইরে জিনিস। বাইরের দেখো দেখো কতগুলি কাপড়, বাসন, সাথে সাথে বাসন হাতে হাতে ধুইতে ওই নাই, এখন ভালো লাগে না বাসন টাসন ধুইতে। সকালে রুটি বানাইনি, কারণ আজকে দোকান থেকে পুরি এনেছিল, তো শ্যাম পুরি খেয়েছে, ওরা সবাই খেয়েছে, আমিও পুরি তরকারি দোকানে খেয়েছি। এখন ভাত বসিয়ে দিয়েছি, ঘরটা দেখো ফাঁকা, ভালো লাগে না এখন, একদম ভালো লাগে না। আর এই বছরটা কি মানে কি খারাপ একটা বছর এসেছে, সবাইকে শেষ করে দিচ্ছে। যেখানে দেখি রিলের মধ্যে দেখছি, ফেসবুক দেখছি, সব জায়গাটাই একই মৃত্যু সংবাদ। আমি দেখতে দেখতে আমার শেষ অবস্থা। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার অবস্থাটা তো সবাই জানো। মনের মধ্যে যা যা কথা হয়, যা কিছু মনের মধ্যে যেটা ব্যথা, যা কিছু আমার ভিতরে মানে থাকে আর কি, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা খুব একটা খারাপ ছিল না, বাট তবুও তোমাদের সাথে আমি অনেক কিছু ভিডিওতে শেয়ার করি। আর তোমরা আমাকে মোটামুটি 200 জনের মতন সাপোর্ট করেছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে। আর আশা করি আমার মনের পরিস্থিতি আর আমার এখন সময়টা তোমরা বুঝতেই পারছো, তো আমার সাথে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর কি বলবো, ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, ভালো ভালো। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আমি এখন শুয়ে শুয়ে
আছি সন্ধ্যার পর। আর ফাঁকা যেহেতু ঘরটা, ও বুঝতেই পারো তোমরা মানে এই ব্যাপারটা যে কতখানি দুঃখজনক। মানে এত বড় একটা জীবনের মানে এই জায়গাটায় এসে যে জীবন থামবে আমি কখনো ভাবতেও পারিনি। সাধারণত কেউ জানেও না জীবন কাউকে কোথায় নিয়ে যেয়ে দাঁড়াবে। তা আমার ছেলে যেখানে আছে এখন, মৃত্যুর পর তোমরা আশীর্বাদ করো ওর জানি ভালো জায়গায় জন্ম হোক, ভগবান ওকে ভালো জায়গায় রাখুক। আর যদি আমার কপালে ফিরিয়ে দিতে পারে ভগবান, তাহলে তো অশেষ ধন্যবাদ উপরওয়ালাকে। তো তোমরা সেজন্য প্রার্থনা করো আমার বুকে যদি ফিরিয়ে আমি আমার ছেলেকে আনতে পারি। আমাদের দুজনে অনেকটাই ক্লোজ ছিলাম আমরা, একটা ফ্রেন্ডের মতন ছিলাম, অনেক বন্ধুত্বের মতন আর কি আমাদের রিলেশন ছিল ছেলে মার। তো যদি ভগবান আমাকে আবার তাকে ফিরিয়ে দেয়, তাহলে তো অশেষ ধন্যবাদ ভগবানকে। তোমরাও প্রে